সময়ের ব্যস্ততার কারণে এখন কিন্তু অনেকটাই সময় কম দেওয়া হচ্ছে। যাই হোক, তোমরা কেমন আছো সবাই একদমই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আমার এই স্ক্রিনে ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ এর আগের ব্লগেই তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই এই স্ক্রিনে ভিডিও দেখে কিন্তু খুবই ভালো লাগছে। যাই হোক, চেষ্টা করব আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার তোমাদের হাত ধরেই। আমার হাতে কতগুলো নাইটি দেখতে পাচ্ছ। সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার যাওয়ার রয়েছে আগরপাড়াতে। তো এখানে অনেকগুলো নাইটি হাতে নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে এখন যেহেতু নাইটি পরা ছেড়েই দিয়েছি, ওই লং লং কুর্তিগুলো এখন পরি বাড়িতে। তো সেই জন্য এগুলো ভাবছি ওই বাড়িতে রেখে আসবো, যাতে ওই বাড়িতে যখন আমি যাই তখন আমি হরেক রকমের নাইটি যেন পরতে পারি। ও বাড়িতে যাওয়া তো এখন অলমোস্ট বন্ধই হয়ে গিয়েছে, কারণ এই আরশির পড়াশোনার চাপ, আমার এই সংসারের চাপে সব কিছুই বন্ধের পথে। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যায়, সব কিছুই মানিয়ে নিতে হয়, কিছু করার থাকে না, একটা সময় এরকম হয়, তাই না? চলো এখন যাবো হচ্ছে ওই বাড়িতে। আমি ব্যাগপত্র সব কিছুই গুছিয়ে নিয়েছি, সাথে সাথে আরশির দেখো ওই দিকে একটা ব্যাগ রয়েছে যেটার মধ্যে আরশির বুকস অ্যান্ড কপিজ সব কিছু নিয়ে নিতে হয়েছে, কারণ আরশির সেশন শুরু হয়ে গেছে প্রায় 1 মাস, আর এক্সামও শুরু হয়ে গেছে। রান্নাবান্নার পাশাপাশিও ঘরের অনেক ধরনের কাজ থাকে, যেগুলো করতে গিয়ে অলমোস্ট আমাদের হাঁপিয়ে যেতে হয়। তাই আমাদের নিজেদের কাজকে একটু সহজ করার জন্যই আমি আজকে একটা জিনিস অর্ডার করেছি, তো যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে আগারোর ইলেকট্রিক স্পিন স্ক্রাবার। এটি এত কাজকে হেল্প করে আর সহজ করে তোলে। এটা দিয়ে প্রথমত কি কি পরিষ্কার করা যায় সেটা তোমাদের একবার বলে দিই, তারপরে আমি দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়। উডের যে কোনো ফার্নিচার, রান্নাঘর, বাথরুম, বাথটাবস, মানে বাথরুমের যে ফ্লোর বা দেয়াল, সেইগুলো সুন্দরভাবে পরিষ্কার করার জন্য কিন্তু এরকম ধরনের যে মেশিন থাকলে খুবই 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 সুবিধা হয়। টাইল ফ্লোর, মানে কোনায় কোনায় যে সমস্ত টাইলের নোংরা ধরে থাকে, যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা মানে খুবই কষ্টসাধ্য, তো এইরকম ধরনের একটা মেশিন থাকলে খুব সহজেই সেগুলোকে একদম সাফ সাফাই করে নেওয়া যাবে। তো চলো আমি তোমাদের এখন দেখিয়ে দেবো যে এইটাকে কিভাবে ইউজ করে আমি খুব সহজে ঘরকে চকাচক করে পরিষ্কার করে ফেলি। এখানে কিন্তু সমস্ত এক্সেসরিজগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমাদের এই কঠিন কাজকে খুব সহজেই সমাধান করা যাবে। প্রথমত এটা হচ্ছে কর্নার ব্রাশ, যেটির মাধ্যমে বাথরুম, কিচেন্সের কোনায় কোনায় কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। এটি হলো স্মল ফ্ল্যাট ব্রাশ, যেটির সাহায্যে কিন্তু বেসিন, কিচেন সিঙ্ক এছাড়াও ফার্নিচার এটসেট্রা পরিষ্কার করা যাবে। এবং রয়েছে এইরকম ধরনের একটি ফাইবার ব্রাশ, এবং এটির মাধ্যমে কিন্তু কিচেনের যেসব জায়গাগুলো ডিফিকাল্ট পরিষ্কার করতে, সেই সব জায়গাগুলোকে খুব সহজেই ক্লিন করা যাবে। এটির মাধ্যমে কিন্তু কার ওয়াক্সিং এবং পলিশিং করানো যাবে খুব সহজেই। আর এটি হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ, যেটি কিন্তু হেল্প করবে টাইলস ক্লিন করতে, এবং সোপিং ওয়াটার। এটি হলো একটি স্পঞ্জ ব্রাশ, যেটির সাহায্যে কিন্তু কার এবং উইন্ডোজ খুব সুন্দরভাবে পরিষ্কার করা যাবে, এবং যেটির সাহায্যে রয়েছে একটি চার্জিং কেবল। এটি হলো একটি বাথরুম ক্লিনিং ব্রাশ, এবং সাথে রয়েছে 2 কানেক্টিং রডস, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দিস প্যাড। আর এটির ব্যবহার তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এবং সাথে রয়েছে হ্যাঙ্গিং করার জন্য এরকম ধরনের একটি হ্যাঙ্গার, এবং সাথে রয়েছে একটি বোথ সাইড সেলো টেপ। আর এটিই হলো মেইন ইউনিট, যেটির সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। এখানে রয়েছে অন অফ বাটন, এবং এটি কিন্তু অবশ্যই 2টি স্পিড মোডে চলে, একটা হচ্ছে ফাস্ট আর একটা হচ্ছে মিডিয়াম। এখানে গ্রিন কালার যে লাইটগুলো শো করছে, এটির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো এখানে কতটা পরিমাণে চার্জ রয়েছে। এখানে কিন্তু রয়েছে একটি চার্জিং পয়েন্ট, যেটি কিন্তু কেবলের মাধ্যমে খুব সহজেই চার্জ করা যাবে। এবার কিন্তু এই ভেলকো টপের সাথে যে কোনো অ্যাটাচমেন্টগুলো এরকম সুন্দরভাবেই অ্যাটাচ করা যাবে। আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এই হোয়াইট প্যাড ব্রাশটা লাগাচ্ছি, আর দেখো এটা কত সহজে ওঠানোও যাচ্ছে আবার লাগানোও যাচ্ছে। এরকমভাবে কিন্তু সমস্ত ধরনের ব্রাশগুলোই এখানে তোমরা অ্যাটাচ করতে পারবে খুব সহজেই। এবার মেইন ইউনিটের সাথে তোমাদের আমি এটি অ্যাটাচ করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এবং কত সহজেই এটি অ্যাটাচ করা যায় শুধুমাত্র একটি হালকা প্রেসের মাধ্যমেই। এবং অন বাটনটিকে প্রেস করলেই এখানে ফুল স্পিডে চলবে প্রথমত, এবং যদি তোমার মনে হয় না আমার স্পিড আরেকটু কমানো দরকার, তাহলে অন বাটনটিকে আরেকবার প্রেস করলেই কিন্তু এটির স্পিড আরেকটু কমে যাবে। এরকমভাবে কিন্তু জাস্ট যেই ব্রাশটি দরকার, মানে যেইখানে তোমরা পরিষ্কার করবে সেই স্থানের জন্য যেই ব্রাশটি দরকার, সেই ব্রাশটি কিন্তু এই ভেলকোর মধ্যে অ্যাটাচ করলেই খুব সুন্দরভাবেই ক্লিন করা যাবে বাথরুম, বাথটব, কিচেন সহ আরও ঘরের অন্যান্য জায়গা। ফার্নিচারও কিন্তু বাদ যায়নি এর মধ্য থেকে।
সবগুলো অ্যাটাচমেন্টে আমি এটার মধ্যে অ্যাটাচ করে দেখালাম। এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি বাড়িতে এটিকে কিভাবে ইউজ করে আমার রান্নাঘর, কিচেন, বাথটব বা টাইলস ফ্লোর কিভাবে পরিষ্কার করি। চলো। আচ্ছা, তার আগে এই এক্সটেনশন রডটির কথা কিন্তু বলাই হয়নি। তোমরা যে কোনো উঁচু জায়গা থেকে ধরো বাথরুম ক্লিন করতে গেলে সেটা ধরো এই ছোট্ট অ্যাটাচমেন্টটি দিয়ে পসিবল হয় না, তো সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়েও তোমরা ওই অ্যাটাচমেন্টটি এই এক্সটেনশন রডটির সাহায্যে খুব সুন্দরভাবে ক্লিন করা যাবে বাথরুম থেকে টাইলস ফ্লোর সব কিছুই। এখানে কিন্তু লক আনলকেরও সিস্টেম রয়েছে। আনলক করলে দেখো এক্সটেনশন রডটিকে আরও বাড়ানো যাচ্ছে, অর্থাৎ যার যেরকম প্রয়োজন সে কিন্তু সেই রকম লেন্থ করে এটাকে ইউজ করতে পারবে। ঘরের কাজের মধ্যে সবচেয়ে বেশি হ্যাম্পারিং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ঘরের কোনায় কোনায় পরিষ্কার করা। আর বাচ্চা থাক আর বড় মানুষ থাক, ঘরের কোনায় কোনায় কিন্তু প্রতিদিন আমরা খুব কম লোকই আছে যারা পরিষ্কার করতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু এইরকম ধরনের নোংরা কিন্তু হয়েই যায়। তো সেই কারণে আমি কর্নার ব্রাশটির মাধ্যমে দেখো কত সুন্দরভাবে ঝকঝকে তকতকেভাবে পরিষ্কার করে নিতে পারবো ঘরের কোনায় কোনায়। অ্যাটাচমেন্টের মধ্যে কিন্তু আমি এক্সটেনশন রডটি লাগিয়ে নিয়েছি। তো এখানে আমার যতটা লেন্থ প্রয়োজন হয়েছে সেই মাধ্যমে করে এবার আমি এই প্যাড ব্রাশটির মাধ্যমে এটি কিন্তু খুব সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। তোমরা আগেও দেখতে পেয়েছো আর এখনও দেখতে পাচ্ছ ঘরের কোনায় কিন্তু কোনো ধরনের নোংরাই দেখা যাচ্ছে না। বিশেষ করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার থেকে এইরকম ধরনের একটি মেশিন যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ব্যাস 3 ঘন্টার কাজ কিন্তু 1 ঘন্টাতেই করে নেওয়া যাবে, আর সেটাও কিন্তু একদম হ্যাসেল ফ্রিভাবে। এবার কিন্তু আমি এই বাথরুম ক্লিনিং ব্রাশটির মাধ্যমে খুব সহজেই দেখো ঘষে ঘষে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি বাথরুমের টাইলসগুলোকে। দেখো কোনো রকমের হাত দিয়ে ঘষাঘষি, ঘষা মাজা বা জোরে শক্তভাবে প্রেস করা সেটা কিন্তু আমাকে করতে হচ্ছে না। জাস্ট আমি ধরে রয়েছি রডটিকে আর এটা কিন্তু আপনা আপনি কত সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে, একদম ঝকঝকে হয়ে গেল। আর বেসিন পরিষ্কার করতে আমি প্রথমত একটু লিকুইড সোপ দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দরভাবে কত হ্যান্ডিভাবে দেখো জাস্ট ধরে রাখছি আর ক্লিন হয়ে যাচ্ছে। এবং এই ব্রাশটির মাধ্যমে কিন্তু কোনায় কোনায় খুব সুন্দরভাবে পরিষ্কার অর্থাৎ ক্লিন হয়ে যায় একদমই হ্যাসেল ফ্রিভাবে। এবার আমি ইউজ করব কর্নার ব্রাশ। সিঙ্কের ক্ষেত্রে কিন্তু কর্নার ব্রাশটা খুবই ইউজফুল, অর্থাৎ কোনায় কোনায় জমে থাকা নোংরা কিন্তু খুব সহজেই উঠে আসবে এটির মাধ্যমে। দেখো মাত্র 1 মিনিটের মধ্যে কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমি কিচেন সিঙ্কটিও পরিষ্কার করে দেখাচ্ছি। একটু লিকুইড সোপ ইউজ করে এবার আমি খুব সুন্দরভাবে এই কর্নার ব্রাশের মাধ্যমেই কিন্তু এটিকে খুব সুন্দরভাবে ক্লিন করার চেষ্টা করছি, এবং তোমরাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটি হ্যান্ডিভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমি পরিষ্কার করে দেখাবো হচ্ছে রান্নাঘরের টাইলস। রান্না তো হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু ঘষা মাজা করতে করতেই কিন্তু সময় লেগে যায়, অর্থাৎ এত সুন্দরভাবে ক্লিন করে রাখা রান্নাঘর সেটা কিন্তু মুখের কথা নয়। দেখো ঝকঝক তকাতক করে মাত্র 1 মিনিটেই ক্লিন হয়ে গেল। এবার যে কোনো ধরনের উডেন ফার্নিচার বা কাঠের ক্ষেত্রেও কিন্তু তোমরা এটি ইউজ করতে পারো। জাস্ট একটু কলিন দিয়ে এটি ব্রাশটিকে ধরে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এটি ক্লিন হয়ে যাচ্ছে। এবার দেখে নাও কতটা সুন্দরভাবে এটি নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখতে। এবার আমি পরিষ্কার করব রান্নাঘরের উইন্ডো। দেখো আমি প্রথমত একটু লিকুইড সোপ ছিটিয়ে নিলাম। এইবার এটিকে জাস্ট ব্রাশের মাধ্যমে এইরকমভাবে হালকাভাবে প্রেস করে ধরে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এটি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, এবং এটিতে কোনো রকমের ঝঞ্ঝাটই তোমার মনে হবে না যে ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এবং ইউজ করার পর মেইন ইউনিটটি কিন্তু কোনোভাবেই ধোয়া যাবে না, অর্থাৎ জল ইউজ করা যাবে না মেইন ইউনিটে। কিন্তু ব্রাশগুলোকে কিন্তু এভাবে সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে রাখলে তুমি দীর্ঘদিন এটিকে ইউজ করতে পারবে। অবশ্যই লাইট লিকুইডের মাধ্যমে এগুলোকে সুন্দরভাবে ক্লিন করে একটু শুকিয়ে রাখলেই কিন্তু এগুলো দীর্ঘদিন ইউজ করা যায়। ঘরের কাজকে আরও সহজ এবং কম সময় করতে চাইলে তোমরাও কিন্তু এইরকম একটি মেশিন কিনেই নিতে পারো। আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবারের লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে তোমরা খুব সহজেই এটি পারচেস করতে পারো। শুটকি মাছ তো শাক দিয়ে কোনোদিনও খাইনি আমি। এই বাড়িতে এসেই খেতে বসে পড়েছি। এখন বাজে হচ্ছে 2:30, ঘড়িতে টাইম হচ্ছে 2:30। হ্যাঁ আচ্ছা আমি খেয়ে নিই, তাও দেখছি। ও আগরপাড়াতে আসা হচ্ছে বেবি মামাদের বাড়ি যাওয়ার জন্য, আর বেবি মামাদের বাড়ি গিয়ে ওরা একটা লেজ তো এমনিতেই আছে, আরো 2টো লেজ গজায়। ঠিক আছে আমি খেয়ে নিই, দেখছি। খেয়ে আমি ভেবে দেখবো যাবো কি যাবো না। কি হয়েছে? ফোনটা নিচে পড়ে গেল, আমার হাতে তুলে দিলাম, ব্যাস আবার ফোন শুরু হয়ে গেছে। তাই কি ফোন শুরু হয়ে গেছে? কিসের জন্য ফোনটা, কিসের জন্য শুরু হলো?
আমি কি একটু ফোন দেখতে পারবো না? না পারবে না, অনেকক্ষণ থেকে তুমি ফোন দেখছো। পারবো না একটু ফোন দেখতে আমি? না পারবে না, আমাকে এখন বেবি আমাদের বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ সেইটাই, আমি তো ওই জন্যই এসেছি, বেবি আমাদের বাড়িতে, ওকে ঘুরতে নিয়ে যাব, ওকে পড়াশোনা করাবো, ওর ওর সব দায়িত্ব হচ্ছে আমি নিয়ে বসে আছি, ঠিক আছে? আর আমার আর মায়ের সব তো আমি নিয়েই বসে আছি।